1 2 3 আমি তোকে ট্যাগ করে দিব। হ্যাঁ আচ্ছা দোস্ত, তুই আমার থেকে বেশি সেজেগুজে আসছিস কেন? দোস্ত শুন, তোর আঁকতে আসতে পেরেছি, যদি বিয়েতে না আসতে পারি এই জন্য বিয়ের গেটআপটা আজকে নিয়ে ফেলছি। সরি দোস্ত, অফিস থেকে ছুটি পাবো না, এর জন্য একটু সেজেগুজে আসছি। কিন্তু তোকে কি সুন্দর লাগছে দেখ, তাই তোকে এত সুন্দর করে সাজিয়ে দিচ্ছিস কেন? দোস্ত, যখন তোর বিয়ে হবে তোকে আমি আরো সুন্দর করে সাজিয়ে দিব, আর যখন তোমার বর তোমাকে দেখবে হা করে তাকিয়ে থাকবে। একদম গাধা টাইপের একটা কথা বলছিস তুই, জানিস? বল কেন? বিকজ বিয়ে হওয়ার জন্য তো অনেক কিছু, মানে অনেকগুলো স্টেপ আছে না। ধর একটা ছেলে পক্ষ আমার বাড়িতে আমাকে দেখতে আসবে, তারপর একটা ছেলের আমাকে পছন্দ করতে হবে, তারপর ছেলে পক্ষ মেয়ে পক্ষ কথা বলবে, তারপর বিয়ে পাকা হবে, তারপর সে না যে আমি বউ সাজবো। এই জন্য আগে থেকে একটু সেজে গুজে প্রিপেয়ার্ড হয়ে থাকি, ছেলেরা যাতে পছন্দ করে, মানে নজরে তো আসতে হবে না। প্লিজ দোস্ত, তোরা আমার পাশে এইভাবে সেজেগুজে বসে থাকিস না, পরে দেখা যাবে আমার জামাই আমাকে রেখে তোদেরকে নিয়ে চলে গেছে। একবার আসতে দে তোর জামাইকে, এমন লুকটা দিব দেখবি সারাক্ষণ আমার কথাই বলছে। কি গল্প করবে? এই ধর বাসর ঘরে ঢুকে বলবে, ইস তোমার যে বান্ধবীটা ছিল না মারুন কালারের লেহেঙ্গা পরা, কি মিষ্টি দেখতে, বাহ আমার চোখ থেকে সত্যি। রণ ভাই আসছে, রণ ভাই আসছে। রণ আসছে? এই রণটা কে রে? আরে তুই রণকে চিনিস না? সিরিয়াসলি দোস্ত, তুই রণকে চিনিস না? আই মিন রণকে চিনে না এমন কোনো মেয়ে নাই, অ্যান্ড যারা রণকে চিনে না তারা হচ্ছে গাধা। কেন? এই রণ এমন কোন মহাবীর? রণ হচ্ছে ইন্টারন্যাশনাল ফটোগ্রাফার। ফরেনার? আরে না না, বিদেশি হবে কেন, ও দেশেরই। ওর জন্য আমার বিয়ে 3 দিন পিছাইছে, ফাইনালি ও আমার বিয়ের ছবি তুলছে। কোথায় তোমাদের রণ? হ্যাঁ এইটা তোদের রণ? আরে না না না, এইটা রণ হবে কেন? আমি তো সেটাই বলি, রণকেও দেখছি না আমার জামাইকেও দেখছি না। কে যে তোদের এই রণ? রণ ভাইয়া তো আসে নাই, ওরা সব গ্রুপ থেকে আসছে অ্যাসিস্ট্যান্ট। রণ ভাইয়া যদি আসে আমি তোমাকে জানাবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, গ্রিপ টিমও আছে ওনার। কে সে? কি অবস্থা? এই তো ভালো ভাইয়া, আমি হচ্ছে সিথি, আমার বিয়ে। কংগ্রাচুলেশনস, অনেক অনেক অভিনন্দন তোমার জন্য। আর আমি হচ্ছি নিশিতা, ওর ফ্রেন্ড, এখনো সিঙ্গেল। তাই নাকি? তুমি এখানে কি করছো? তোমার তো জাদুঘরে থাকা উচিত। জাদুঘরে কেন? এই যুগে একটা সুন্দরী মেয়ে সিঙ্গেল, ব্যাপারটা বুঝো নাই? সত্যি বলছি আমি সিঙ্গেল। আসলে সুন্দরী মেয়েরা যে সিঙ্গেল থাকে না, এটা কেউ বিলিভই করে না। আচ্ছা বাদ দে, আর ও হচ্ছে লাবণ্য। হ্যালো।
কি ব্যাপার আপনি এবার তাকায় আছেন কেন? কিছু বলবেন? না, আমার বান্ধবীরা বলছিল যে রণও দেখতে কি জানো, সো আমি এক্সপেক্ট করছিলাম যে দেখতে থরের মতো হবে, কিন্তু রিয়েলিটি ইজ থানোস। সো ডিসঅ্যাপয়েন্টমেন্ট, হতাশা। আর আপনার নাকটা, বলেন বলেন, আমার নাকের কি প্রবলেম শুনি। না মানে মনে হচ্ছে কে যেন প্লাস দিয়ে টেনে না এক্সট্রা 2 ইঞ্চি লম্বা করে রেখেছে। আপনি একটা কাজ করবেন, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে নিজের নাকটা ধরে এরকম এরকম ঠেলবেন, তো দেখবেন হয়তো বা কিছু হতে পারে। বাচ্চা দিন। ভাত দিব? আচ্ছা ভাই, আপনি ওর কথা কিছু মনে করবেন না, আসলে ও একটু এমনই, কিন্তু ভালো মেয়ে। আবুল, জি বস। কালাম, জি বস। লাইট হয়েছে? না বস। তো আমার নাকের দিকে তাকাচ্ছ কেন? নাক কি লম্বা? লাইট করো। জি বস, জি বস। আপনি আমার ছবি তুললেন কেন? সবাই তো তুলতেছে, ছবি তোলা নিষেধ নাকি? সবারটা তুলতে পারেন, উইদাউট মাই পারমিশন আমার ছবি তোলা যাবে না। তো কোথায় লেখা আছে উইদাউট ইউর পারমিশন ছবি তোলা যাবে না? আমার চেহারা লেখা নেই, আমি এখন বলে দিলাম। এটা একটা বিয়ে বাড়ি, আমি একজন ফটোগ্রাফার, আমার দায়িত্ব হচ্ছে কি বিয়ে বাড়িতে সবার ছবি তোলা। সো এই পুরা বিয়ে বাড়িটা আমার জন্য ওপেন করা ছবি তোলা। তো তুলেন না, কে মানা করেছে? সবারটা তুলেন এক্সেপ্ট মি। এই রনের হাতে ছবি তোলার জন্য মানুষ পাগল থাকে, আপনি মানা করতেছেন। দেখুন, সবাই যেরকম আপনি বলতে রণ রণ করে পাগল হয়ে যাচ্ছে না, সো আপনার ইমেজটা ধরে রাখুন। আমি যদি এখানে ইনসাল্ট করেন, আপনি এখানে দাঁড়াতে পারবেন না। তাই বদনাম হয়ে যাবো? বদনাম তো আমি হতেই চাই। অনেক কিছু করাতে বদনাম হতে পারেন, বুঝছেন? শুধু তাই? আপনি যেটা নেগেটিভ মাইন্ডে মনে করতেছেন ওটা করলেই হবে না। ও প্লিজ, ইউ প্লিজ শুনেন। Shut up. Okay, আপনার ছবি তুলবো না তো, আমার ঠেকা পড়েন আপনার ছবি তোলা। থ্যাংক গড প্লিজ, আমি চাইও না আপনি ক্যামেরাতে আমার ছবি কোনো ক্যাপচার হোক। এটা কি এখানে কি ছবি তোলা নিষেধ? নো ফটোগ্রাফি জোন এটা? না অবশ্যই না, আপনি বিয়ে বাড়িতে এসেছেন, ছবি তো তুলবেন। আমার সমস্যা আছে, আমার পারমিশন ছাড়া ছবি তোলা যাবে না। পারমিশন ছাড়া নাকি ছবি তোলা যায় না? অবশ্যই পারমিশন নিতে হবে। তাহলে তো জনে জনে সবার পারমিশন নিতে হবে, সবার ছবি তুলবেন। উনি পুরুষ থেকে তুমি এখন ওনার পক্ষ নিচ্ছ? ও মাই গড, আই ডোন্ট হ্যাভ সব পারমিশন নিতে হবে, এটা কোনো কথা? মানে কি? আমি ওনার সাপোর্টে কেন যাব? পুরুষ হলে থেকে কি আমি তো ওনার সাপোর্টে যাবো? বিয়ে বাড়িতে এসে সবার ছবি তুমি তুলবে। ওনার সাপোর্টে হ্যালো, জি স্যার। और স্যার কে বস? দেখছি। দেখো কি বলে। মে আই কাম স্যার? প্লিজ কাম ইন। স্যার আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, বসো। থ্যাংক ইউ স্যার। কেমন আছো? ভালো স্যার, আপনি কেমন আছেন? ভালো আছি। তোমার কাজ কেমন চলছে? ঠিকঠাক। ফাইন। আচ্ছা, আমাদের কোম্পানিতে একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছে, তুমি জানো? জি। আমরা চাচ্ছি এটা একটি ফটোশ্যুট করতে, আর এটা সমস্ত দায়িত্ব আমি তোমাকে দিতে যাচ্ছি। শিওর স্যার। হেড অফিস থেকে বলা হয়েছে যে মিস্টার রাহুল আদনান চৌধুরী, ওনাকে দিয়ে যেন কাজটি করানো হয়। চৌধুরী, জি স্যার। এখানে ওনার ডিটেইল আছে, আমি চাই তুমি তার সাথে দেখা করো, শিডিউল নাও। শিওর স্যার, আমি করে নিচ্ছি। ওকে, এসো। তোমরা এখানে? এনিওয়ে, রাহুল আদনানকে কোথায় পাওয়া যাবে? ये तारा स्टूडियो কি? क्या क्रिस्टोफर नाम है? ये तो আমাকে স্টুডিও, আপনি কারে খুঁজেন? রাহুল আদনান চৌধুরীকে কোথায় পাওয়া যাবে? ये तारा बद्दा আমাকে বস, আচ্ছা, কি? আমাকে বস। তোমাদের বস মানে? ও এটা তোমাদের বস? यस লাসি আমি খাইলাম, কোথায় জানি আইলাম, খালি নাচনেওয়ালি গান আর নেশাওয়ালি সুর।
চাইয়া দেখি আমার চারপাশে সব আসমানেরই স্বাদ এমন যে আবেশে হারাবে মন। দুধের সব গুণাগুণ নিয়ে 3টি মজাদার স্বাদে প্রাণ লাস্সি। খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। সো কি মনে করে ফাইনালি আপনিও বাকি সবার মতন রনের হাতে ছবি তুলতে রাজি হয়ে গেলেন না? আসলে সব মেয়ের একটা ড্রিম থাকে যে রন তার ছবি তুলবে। আপনার নিশ্চয় এরকমটা আছে। গুড, ফাইনালি অ্যাডমিট করছেন। আমার এরকম কোনো ড্রিম নেই আপনার হাতে ছবি তোলার জন্য, ঠিক আছে? না, সেটা কিভাবে থাকবে? আপনার ড্রিম তো আসলে অনেক আগেই পূরণ হয়ে গেছে। মানে এর আগেও আমি আপনার ছবি তুলেছি। কবে, কখন? লাবণ্য কোথায়? স্যার লাবণ্য এই যে। লাবণ্য, আজকের পেপার দেখেছো তুমি? জি না বস, কেন বলুন তো? ইফ আই এম নট রং, দ্যাট ইজ ইউ, রাইট? গরমে অতিষ্ঠ রাজধানীবাসী, বাট তোমাকে খুব ফ্রেশ লাগছে। ক্যারি অন। আমাকেও দেখা। তো মজা লাগতেছে এটা? হোয়াট ইজ দিস ম্যান? পেপারে আমার ছবি কেন? কিন্তু দোস্ত তোকে আসলেই সুন্দর লাগছে। ফাইজলামি করবি না আমার সাথে। আমি আজকে পেপার অফিসে জিজ্ঞেস করবো যে আমার অনুমতি ছাড়া পেপারে কেন ছবি ছাপানো হয়েছে। বস জিজ্ঞেস করছে, মানে দিস ইজ সো ইম্প্রেসিভ। হ্যালো, জি আপনাদের নিউজ পেপারে যে আজকে একটা ছবি ছাপানো হয়েছে যে রাজধানী, দাঁড়ান এক সেকেন্ড, কি গরমে ভুগছে রাজধানীবাসী, এখানে যে ছবিটা ইউজ করা হয়েছে আমি কি জানতে পারি যে কোন ফটোগ্রাফারের ছবিটা তুলেছেন? আচ্ছা, কোনোভাবে কি তার পরিচয় বা কোনো টাইপের ইনফরমেশন কি আমাকে একটু দেওয়া যাবে? নাম ঠিকানা আসলে তো দেওয়া ঠিক হবে না, কারণ হচ্ছে উনি নিষেধ করে দিয়েছে নাম ঠিকানা দিতে। ঠিকই তো, অ্যাড্রেস কেন দিবে? যে চুরি করে একজনের ছবি তুলেছে সে তো কখনো তার অ্যাড্রেস দিবে না। কোনো সমস্যা নেই, আমি যদি তাকে সামনে পাই। আচ্ছা বাদ দেন, আপনাদের অফিসের জন্য কোথায়? অফিস ঠিকানা ম্যাডাম দেয়া আছে নিচে। ম্যাডাম আমি ছবি দেখলাম, ছবি একটু সুন্দর হয়েছে, আপনার সুন্দর লাগছে। ঠিক আছে, আমি রাখছি, থ্যাংক ইউ। সবগুলো হচ্ছে চোর বাটপার, বুঝছিস? এও আমাকে ইনফরমেশন দেবে না, কিন্তু আমি ঠিকই অফিসে যদি ইনফরমেশন না বের করছি আর এই ফটোগ্রাফারকে না বের করছি, আই উইল কিল হিম। মাথাটা ঠান্ডা কর। কিভাবে রিল্যাক্স হব আমি? তুই বুঝতে পারছিস বস এসে আমাকে জিজ্ঞেস করছে, ব্যাপারটা কতটুকু এম্বারাসিং আমার জন্য। আমি বুঝতে পারছি তোর ব্যাপারটা। আমি এখনই যাব। আমি আপনাদেরকে ফোন করেছিলাম, সো আমি আসলে জানতে এসেছি যে এই ছবিটা আসলে কে তুলছে, ফটোগ্রাফারটা কি। আপনি কেন চিনবেন? আপনার অফিস না? আপনি জানেন না আপনি পত্রিকাতে কোন ফটোগ্রাফার কোন ছবি তুলে? কেন জানবেন না আপনি? আপনি আমাকে ইনফরমেশন দেন না। আমার জানতে হবে যে আমার পারমিশন ছাড়া কিভাবে একটা মানুষ ছবি প্রিন্ট করে ফেলে। এটা সারা বাংলাদেশ দেখেছে না, এখন আমাকে নিয়ে হাসছে না। বলুন কে কে করেছে? নাকি বুঝাও কিছু বলতে চাচ্ছেন না? কোনটা? শুনেন, আপনি আমাকে বলছেন না বুঝলাম, কিন্তু আমি যদি কোনোভাবে ফটোগ্রাফারকে খুঁজে বের করতে পারি আই উইল সু হিম। বুঝতে পারছেন ব্যাপারটা? ফাইন, খুঁজে নিচ্ছি আমি। সো ইউ আর দ্য ওয়ান যেসব ফটোগ্রাফাররা মানুষের পারমিশন ছাড়া লুকায় লুকায় ছবি তুলে। এই একটা কথা ছাড়া আপনি আর কিছুই বলতে পারেন না? না, কারণ কিছু মানুষ আছে যাদেরকে একটা কথা বারবার রিমাইন্ডার দিতে হয়, বিকজ তাদের মানে ব্রেনের ফাংশনটা স্লো, তো সো ইজিলি কথাটা গানের মধ্যে দিয়ে ঢুকে না। আমি আপনার সাথে আসলে কথা বাড়াতে চাচ্ছি না। আমি আসলে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করি আর আমাদের কোম্পানির একটা নতুন প্রোডাক্ট লঞ্চ হবে, অ্যান্ড আমাদের সিইও আর প্রোডাক্ট ম্যানেজারের ডিসিশন হচ্ছে আপনি আমাদের প্রোডাক্টের ফটোগ্রাফি করবেন। সো আমি এই পারপাসে কথা বলতে আসছি, নাথিং পার্সোনাল। জান, আপনি সিইওকে বলে দেন আমি আপনাদের ছবি তুলবো না, আই এম নট ইন্টারেস্টেড। আর কীসব স্টাফ রাখে আপনাদের কোম্পানি? গিয়ে বলে দিবেন ভালো স্টাফ রাখতে, তাহলে কোম্পানি চাঙ্গে উঠবে। আর আপনি যদি সেটা না পারেন তাহলে কাজ করেন, আপনার কোম্পানির ওনার নাম্বার আমাকে দিন, আমি তাকে ফোনে বলে দিচ্ছি।
এই এসব পর কাছে ক্লিয়ার করো। এই তোমরা আসো। কি রে কি হয়েছে পরে বলছি। মে আই কাম স্যার? এসো। স্যার আপনি যে ফটোগ্রাফারের নাম বলেছেন ওনার নিকনেমটা আসলে রনো, মানে শুধু রনো। ওকে, শিডিউল পেয়েছো? জি না স্যার, পাইনি আসলে, কিন্তু ডোন্ট ওয়ারি, আমি আসলে এর থেকেও বেটার ফটোগ্রাফারকে দিয়ে আমাদের ফটোশ্যুটটা করে নিব, আপনি কোনো টেনশনই করবেন না। নো নো, দ্যাট ইজ নট হ্যাপেনিং। আমাদের মিস্টার রাহুল আদনান চৌধুরীকেই লাগবে। ইউনো, হেড অফিস থেকে ক্লিয়ার ইনস্ট্রাকশন এসছে, প্লাস শেয়ার হোল্ডার, স্পন্সর সবার ডিমান্ডই রাহুল আদনান। সো যেভাবে হোক তুমি তার শিডিউল নেওয়ার চেষ্টা করো। লাবণ্য, তোমার কি শরীর খারাপ? জি না স্যার, আই এম ফাইন। দেখো, আমি বুঝতে পারছি যে তোমার জন্য ব্যাপারটা হয়তো একটু চ্যালেঞ্জিং হয়ে গেছে, বাট নো ওয়ারিস, তুমি ট্রাই করো। আই থিঙ্ক তুমি পারবে, আমার সেই কনফিডেন্স আছে তোমার প্রতি। শিওর স্যার। এসো। আরে কি হয়েছে? ইজ এভরিথিং ওকে? নাথিং ইজ ওকে, ইউ হ্যাভ নো আইডিয়া আমার কিসের সাথে ডিল করতে হচ্ছে। হ্যাঁ জি জি, বস ব্যস্ত আছে, একটু পরে কথা বলবো আপনার সাথে, ঠিক আছে? হ্যাঁ রাইট রাইট, জি জি। অপমান কি একটু কম হয়ে গেছিল নাকি আবার ঘুরে আসলেন? দেখুন, আমি এখানে আপনাকে সরি বলতে আসছি। আসলে আপনাকে দূর থেকে দেখে বোঝা যায় না যে আপনি এত ফেমাস একজন ফটোগ্রাফার, সো আই ফিল লাইক আপনাকে সরি বলা উচিত। প্লিজ ভালো মতো বলুন। আই অ্যাম সরি। হয় নাই, সুন্দর করে বললাম, তোকে দেখে মনে হচ্ছে না আপনি সরি। আপনার যদি আমাকে দেখে সরি মনে না হয় তাহলে তো বলবো এটা আপনার দেখার প্রবলেম। আই এম সরি। আচ্ছা ঠিক আছে, তা আপনি কি কারণে সরিটা জানতে পারি? কোম্পানি চয়েস, আর কি হবে। আমার কোম্পানি ডিসিশন নিয়েছে যে তাদের প্রোডাক্টের ফটোশ্যুটটা আপনাকে দিয়ে করতে হবে। দেয়ার ইজ নো আদার চয়েস, সো আই হ্যাভ টু। আই ওখানে বেরো একটু। মানে সবাইকে কেন বের করে দিতে হলো এটা তো আমি বুঝলাম না। না, যেহেতু আপনার কোম্পানি আমাকে ছাড়া কাজ করবেই না, আমার তো কিছু শর্ত আছে। আর আমি তো শুধু পেমেন্টের বিনিময়ে কাজ করি না, আমার কাজ করতে আর অনেক কিছু লাগে। যেমন আমার চোখের দিকে আপনি কি বুঝতে পারছেন? দেখুন, there is nothing personal, okay? অবশ্যই there is everything personal. আমি যদি এখন আপনার কাজটা না করি তাহলে আপনার চাকরি কিন্তু থাকছে না। তো আপনি চিন্তা করুন, এই হাতে হাত যদি আপনি রাখেন তাহলে আপনার অনেক সুবিধা হবে, আর না হলে কিন্তু আবার আবার ঘুরে ফেরত আসতে হবে। তো কালকে কফি খেতে পারবেন তোমার সাথে? I was just kidding. আবুল, কালাম, এরকম স্ট্যান্ড বাই তো জীবনও ছিল না। 30 বার টাকা লাগে তোমাদের। এনিওয়েজ, আমাদের টাইম লাইন চেক করো, শিডিউলের মধ্যে সবচেয়ে আগে যখন পসিবল ম্যাডামদের অফিসে ঢুকে যাবে। ওকে, পার লেন্থের মধ্যে। গেট লস্ট। সো
pleasure doing business with you. Same here. Coffee? I'll think about it. লাসি আমি খাইলাম কোথায় জানি আইলাম খালি নাচনেওয়ালি গান আর নেশাওয়ালি সুর চাইয়া দেখি আমার চারপাশে সব আসলেরই স্বাদ এমন যে আবেশে হারাবে মন। দুধের সব গুণাগুণ নিয়ে 3টি মজাদার স্বাদে প্রাণ লাসি। খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। আপনি কি সারাদিন ছবি তুলতে পছন্দ করেন? হ্যাঁ, আমার তো কাজই এটা। কে আছে আপনার, মানে বাবা মা, গার্লফ্রেন্ড, ওয়াইফ? তো বাবা মা আছে, না গার্লফ্রেন্ড আর ওয়াইফ এখনো হয় নাই। মানে আমার লাইফে একটা সেন্টেন্স আছে, প্রেমে পড়া নিষেধ, তাই আমি এখনো কারো প্রেমে পড়িনি। আপনার কি আছে? মার ভাই আছে। বয়ফ্রেন্ড? আমার সাথে কে প্রেম করবে বলেন? কি বল? Just a minute. আই আপনি Yes sir. Photoshoot almost done. হ্যাঁ হ্যাঁ, জাস্ট আমি একটু দেখি বের হচ্ছি। অলরাইট স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। সো ডান? ইয়েস, আপনার ফটোশুট ডান। আমাকে একটু একবার দেখিয়ে নিন। হ্যাঁ শিওর, ফাইল জলদি চলে আসছে এখানে, আপনি চাইলে চেক করে নিতে পারেন। অলরাইট। তো এত বড় একটা কাজ করে দিলাম, আপনার বিনিময়ে আমি কি পাচ্ছি? না মানে আই এম পেইং ইউ, রাইট? হ্যাঁ, বাট তারপরও এত বড় একটা কাজ আমি করে দিলাম, কোনো গিফট তো পাওয়া উচিত আমার। ও গিফট। কালকে কি করছেন আপনি বিকাল 5টায়? মানে আপনি বললেন ফ্রি আছি। আর ইউ অফ ফর কফি? শিওর, ওয়াই নট। গ্রেট। সো আমি কালকে আপনাকে আপনার সারপ্রাইজটা দিয়ে দেবো। I'll be waiting. অলরাইট। বেবি, তুমি আসছো? জানো তোমার কল পেয়ে আমি দৌড়ে চলে এসেছি। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। ঠিক আছে ঠিক আছে। না হ্যাঁ, আমার জন্য তোমার জন্য, তোমার জন্য। so sweet। তুমি একটা কাজ করবে, ঠিক আছে না? ঠিক আছে। হ্যালো, হ্যাঁ জানিস রনো আবার ব্যাক করেছে আমার কাছে।
জানতাম তুমি আসবে। তুমি আমাকে কল দিলা না কেন? আমি দিলেই তুমি আমাকে যে থাকতে কল লাগবে। সরি সরি ভুলে গেছি আমার। তুমি এক কাজ করো, এখানে আসো, এখানে আসো। চলো না আমরা অন্য একটা বিল্ডিংয়ে যে বসি। কেন এই বিল্ডিং এ কি প্রবলেম? এই বিল্ডিংয়ে এক্স গার্লফ্রেন্ডস দিয়ে ভরে গেছে, তাই তো? ইফ ইউ ওয়ান্ট টু সেভ ইউর লাইফ, নিচে গাড়ি আছে, গো রান। তুমি হাউ ইজ দ্য সারপ্রাইজ? ডিড ইউ লাইক ইট? তুমি ইউ লাভড ইট? জাস্ট ওয়েট, আমি এটা দেখে নেব। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। রান রান রান। জি, আমি লাবণ্য বলছি। জি, আপনার পত্রিকায় পাত্রচায় বিজ্ঞাপনটা দেখলাম আপনি বিয়ে করতে চাচ্ছেন। আমি পাত্র আপনার সাথে দেখা করে কথা বলতে চাচ্ছিলাম। আপনি কি বলছেন? আমার মনে হয় কোনো ভুল হচ্ছে। আমি এরকম তো কোনো বিজ্ঞাপন দিইনি। আপনি দিয়েছেন তো, আপনার ছবি সহ বিজ্ঞাপন দিয়েছেন, আমরা দেখেছি। না না না, আমি এরকম কোনো বিজ্ঞাপন দিইনি আসলে। আমার মনে হয় আপনি রং নাম্বারে কল করেছেন। আপনি একটু দেখে ফোন করুন, ঠিক আছে? হ্যালো। জি লাবণ্য। জি লাবণ্য বলছি। জি, আমি তো পত্রিকায় বিজ্ঞাপন দেখলাম। আমি না প্রথম দেখাতেই আপনার ফোনে পড়ে গেছে আপনার ছবি দেখে। দেখুন, আমি পত্রিকাতে কোনো বিজ্ঞাপন দেইনি। আমার মনে হচ্ছে আপনাদের কোনো ভুল হচ্ছে। প্লিজ আপনারা একটু কাইন্ডলি দেখে ফোন করুন না। প্লিজ আপনারা কাইন্ডলি একটু বোঝার চেষ্টা করুন। আমার মনে হয় এটা কোনো প্রিন্টের মিস্টেক হচ্ছে বা আপনাদের মিস্টেক হচ্ছে। এবং বারবার আমাকে ফোন করে ডিস্টার্ব করবেন না প্লিজ, মাফ করুন। না না জি না, ভুল করতেছেন। এই ধরনের কিছু তো না, এটা হতে পারে না। সরি। কি রে লাবণ্য, এগুলো কি হচ্ছে? কন্টিনিউয়াসলি ফোন আসতেছে। তুই কি পত্রিকাতে বিজ্ঞাপন দিয়েছিস? আরে ভাইয়া, আমি কেন পত্রিকাতে বিজ্ঞাপন দিতে যাবো বলতো? তুই বিয়ে করবি ভালো কথা, মা আছে আমি আছি, আমাদেরকে জানা, আমরা কোনো ব্যবস্থা করব। এইভাবে ফোন আসলে কিভাবে হবে? আমি এই যে দেখ আবার ফোন আসতেছে। দেখুন ভাইয়া, আমি আসলে কোনো বিজ্ঞাপন দেইনি। আপনারা প্লিজ দয়া করে আমাকে ফোন করে ডিস্টার্ব করবেন না। বস দেখেছেন? হ্যাঁ, লাবণ্য বসো। Sure, boss. লাবণ্য, তোমাকে আজকে একটি ভিন্ন কারণে ডেকেছে। জি বলুন। সম্ভবত পত্রিকায় অ্যাডটি তুমি দিয়েছো। দেখো, আমি বুঝতে পারছি যে একটি নির্দিষ্ট বয়সে যদি বিয়ে না হয় তাহলে সেক্ষেত্রে বিয়েটা প্রবলেম হয়। আমি এখানে ইনফ্যাক্ট তোমার কোনো দোষও দিচ্ছি না। দেখো, তুমি সুন্দরী, ভালো চাকরি করো, ওয়েল সেটেলড। তোমার জন্য ছেলে খুব বেশি একটা অভাব হওয়ার কথা না। আই থিঙ্ক তুমি এই কাজটি না করলেও পারতে। ইনফ্যাক্ট আমাদের অফিসেই অনেকে আছে যারা
তোমাকে পছন্দ করে, তুমি তাদের দিকেও একটু খেয়াল করতে পারতে। বস, আই থিঙ্ক লেটস নট টক অ্যাবাউট দিস। আমি আসলে জানি না এটা কে করেছে, আমি ইচ্ছা করে করিনি, সো দিস ইজ ভেরি এম্বারাসিং ফর মি, সো লেটস নট গো দেয়ার। আমার একটা অ্যাসাইনমেন্ট ঠিক করতে হবে বস। নো প্রবলেম, ইউ ক্যান ঠিক আছে, ক্যারি। আসো। লাসি আমি খাইলাম কোথায় জানি আইলাম খালি নাচনেওয়ালি গান আর নেশাওয়ালি সুর চাইয়া দেখি আমার চারপাশে সব আসমানেরই সাদিয়া মন যে আবেশে হারাবে মন। দুধের সব গুণাগুণ নিয়ে 3টি মজাদার স্বাদে প্রাণ লাসি। খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। আচ্ছা, এই কাজটা কি করছে বলতো? এইখানে তো তোর নাম, ফোন নাম্বার সব দেওয়া। আমি তো নিজেও বুঝতে পারছি না যে আমার এত বড় শত্রুটা আসলে কে। সেটাই তো। পাত্র চাই 40 লক্ষ। Ron, you're too good, man. হ্যালো, হ্যালো, লাবণ্য বলছেন? হ্যাঁ আসলে আমি বলছিলাম ওই আপনার বিজ্ঞাপনটা দেখে ফোন দিয়েছি। আমার দুজন অ্যাসিস্ট্যান্ট আছে, আবুল আর কারাম। ওদের না বিয়ে হচ্ছে না অনেকদিন ধরে। আপনি চাইলে ওদেরকে বিয়ে করতে পারেন, আবার চাইলে দুজনকেও বিয়ে করতে পারেন। মানে কি আপনি কি বলছেন এগুলো? না মানে দুজনকে বিয়ে করলে আপনি 20 লক্ষ দিলেই কিন্তু হয়ে যাবে, একসঙ্গে দুটো ফ্রি। হ্যাঁ, ওকে ওয়েট, তার মানে এই কাজটা আপনি করিয়েছেন? এই ডাউট। আই ক্যান্ট বিলিভ দিস, মানে আপনার এত বড় সাহস কি বললো? আমি আপনাকে দেখে নিব। হ্যাঁ প্লিজ, আপনি দেখেন না কি করতে পারেন, আমি দেখি। থ্যাংক ইউ, বাই। আরে আরে কি হয়েছে বল না, কি হয়েছে? তুই জানিস এগুলো কে করেছে? কে করেছে? রনো। রনও করেছে কাজগুলো? সে আমাকে পচানোর জন্য নিউজ পেপারে বিজ্ঞাপন ছাপিয়ে দিয়েছে। ওয়াও, আমি যে কি করবো না, আমি চিন্তা করে বুঝে পাচ্ছি না যে আমি আসলে কি করবো আসলে। কিন্তু বান্ধবী, তোমাকে পচানোর জন্য আইডিয়াটা জোস ছিল। বলি তো তোকে এখন মারা উচিত। আরে আমি তো দুষ্টুমি করছি। দুষ্টামি না করে কোনো আইডিয়া দে, কোনো একটা ক্রিয়েটিভ প্ল্যান দে যেখানে আমি ওকে এবার কিছু একটা করতে পারবো। ঠিক বলছি। এই ইভেন্টে আমি থাকতে পারছি না, সো ইভেন্টটা এমনভাবে কভার করতে হবে যাতে কেউ কোনোদিন না বুঝতে পারে যে আমি ওখানে ছিলাম না, রাইট? সো আমরা কি অ্যাঙ্গেল কভার করবো? ওয়াইড অ্যাঙ্গেল কভার, ওয়াইড অ্যাঙ্গেল, ক্লোজ, মাস্টার, লং। আপনি এখনো এক মিনিট পজ, আমি যেটা বলছি আমরা কাজে যাবো। ওকে ওকে বস। পজ, হোল্ড, বেস্ট অফ লাক। আমাকে আপডেট জানাবা। হ্যাঁ, রিজিউম বলেন, কি বলছেন? আপনি কার সাথে মেস করতেছেন আপনি বুঝতে পারতেছেন না। হ্যাঁ, আমি যদি আপনাকে বুঝাতে যাই আপনি বুঝতে পারবেন না। ঠিক না, বুঝান, আপনি বুঝান, আমি তো বুঝতে চাই আমি কার সঙ্গে মেস করছি। হ্যাঁ, আপনি বুঝে মেস করছেন, আপনি কার সঙ্গে মেস করছেন? আমার এক্স গার্লফ্রেন্ডগুলো ডাকার আপনার কি দরকার ছিল? আপনার কি দরকার ছিল? হ্যাঁ, আমাকে ফটোশুটের কথা বলে ক্যাফেতে নিয়ে যেয়ে কফি খাওয়ানোর। কি দরকার ছিল? মানে আমার ইচ্ছে আমি নিয়ে গেছি, আপনি কফি খেতে ইচ্ছা না করে আপনি কফি খাইতেন না। তো আমি ঝামেলা করছি বিকজ আপনি আমার পারমিশন ছাড়া ছবি তুলছেন, কিন্তু বিয়ের একটা নিউজ তার ফোন আসছে, ফোনটা ধরেন, পরে চিল্লাই। ওয়েট, হ্যাঁ মা, আমি একটা মিটিং এর মধ্যে আছি। আরে পরে শুনছি, বললাম না আমি একটা মিটিং আছে, আমি শেষটা করে তোমাকে ফোন দেই। অনেক সময় তুমি অনেক কিছু বুঝো না, আমি রাখছি। হ্যাঁ, আমি যেটা আপনার ঝগড়া আমার সাথে, তার মার সঙ্গে না। আপনি ঝগড়া করবেন আমার সঙ্গে, ঝগড়া করবেন, গলাবাজি করবেন আমার সঙ্গে, তার মা তো কোনো দোষ করে নাই। আপনি আপনার মাকে আগে ফোন দিবেন, দিয়ে সরি বলবেন, তারপরে আপনার সাথে আমার ঝগড়া হবে। ততক্ষণ মধ্যে আমাদের ঝগড়া বাদ।
ফাইন। মা, বলো। আরে আমি বাসায় এসে তোমার এসি ঠিক করে দিচ্ছি, হ্যাঁ? আমাকে বাসায় আসার পর্যন্ত একটু সময় দাও। ফাইন, তুমি তো চিল করো, তুমি আমার রুমে যাবো, আমি আসছি। ঠিক আছে। সো যেটা আমি বলছিলাম, আপনার কোনো দরকার ছিল না আমার বিয়ে নিয়ে এরকম একটা ফালতু নিউজ করা যে আমাকে পাত্র চাই আর সামথিং লাইক দ্যাট। আপনি বুঝতে পারছেন আপনি আমার সাথে যে মেসটা করছেন, আমি আপনার সাথে এর থেকে ডাবল মেস করতে পারবো, বিকজ ইউ হ্যাভ নো আইডিয়া আমার কোন সব মানুষের সাথে লিংক আপ আছে। আমি আপনার ক্যারিয়ার জাস্ট এইভাবে ডু ইউ হ্যাভ এনি আইডিয়া আমি কাদের চিনি? হ্যাঁ, আমি কাদের ছবি তুলছি আর কারা আমার ফ্যান? আপনি আমার ক্যারিয়ার ধ্বংস করবেন প্লিজ? আপনি আপনার কোম্পানি শুধু উল্টাপাল্টা করে দিবে, আপনার লাইফ তছনছ করে দিবে। ওকে, সো ভালোই ভালোই থাকতে এখন কেটে পড়েন, যান যান যান। মানে চুপ ইয়েলো শার্ট পরে আমাকে যে এভাবে মুভ দেখালেন না, ভেরি সুন আই উইল শো ইউ দ্য বেটার মুভ। ইউ ওয়েট এন্ড ওয়াচ। হ্যাঁ, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। প্লিজ, বাই বাই। পোর্ট্রেটগুলো বুঝছিস, কালার যদি ঠিকঠাক মতো করিস তাহলে অলওয়েজ না ফুট। বস তোরে না সবসময় বলছিস যখন আমি কালার নিয়ে বুঝাচ্ছি তখন এদিকে তাকাবি, ফেসবুকিং মারাচ্ছস। হ্যাঁ, কাজ না তো করলে চলে যা, বাইরে যা, বাইরে চলে যা। দেখ এটা কি, এটা হচ্ছে পোর্ট্রেট। পোর্ট্রেটে আমি কি করতেছি, এই মেয়েটা ফর্সা ছিল না, কালা ছিল, ফর্সা করতে হচ্ছে কারণ মানুষ সৌন্দর্য পছন্দ করে। বদনা হ্যাঁ, আমার ফেসবুক দেখলে না জিয়া কি হয়েছে? আমার ফেসবুক তো হ্যাক। কি আজেবাজে ছবি পোস্টের দাঁড়ে। আরে লগ ইন নাকি? শিট, মামা একটা অ্যাকাউন্ট হ্যাক করতে হবে। দোস্ত একটু ফাস্ট কর। দাঁড়া না, অফিস থেকে এসে পুরো এক্সস্টেড হয়েছে, একটু ফ্রেশ হই। সিরিয়াসলি তোমাকে নিয়ে বাইরে বের হলে তোমার এত সময় লাগে? দোস্ত তোর আইডি কি হ্যাক হয়েছে? মানে মানে এসব কি যেন পোস্ট হচ্ছে তোর আইডি থেকে। ও কি, মানে আমি না ওকে এবার আমি যে কি করব, মানে হাউ ডেয়ার হি। আমি কোনো সমাধান না পেয়ে আমি আপনাদের কাছে চলে আসছি। আমার এখন কি হবে? কিচ্ছু হবে না, আমরা তো আছি, আমরা দেখি। আমার বাবাও নেই, যেন আমি এখন কাকে বলবো এইসব? অসুবিধা নাই, আমি আছি না, আমরা তো তোমার বাবা মা। চিন্তা করো না মা, চিন্তা করো না। মা এই মেয়ে এখানে কি করে? হ্যাঁ জানিস না তুই? বাবা, বাবা তোকে মেরেই ফেলবো। আমি কি করছি? আমার ছেলে তুই এই কাজ করতে পারলি? আরে আজব তো আমি, ঠিক আছে ঠিক আছে। আরে আজব তো আমি কি করলাম? আমার আসতো কেন? এটা ফালতু মেয়ে, কথা বিশ্বাস করো না বলো। বেয়াদব কোথাকার, আবার কথা বলে। তোমার বাড়ির কারোর ফোন নাম্বার দাও আমাকে, একটু কথা বলতে হবে না কারোর সাথে, একটা তো সমাধান করতে হবে। তোমার বাবা যখন নাই বললে তো মা বা ভাই কারোর নাম্বার দাও। না না, কোনো দরকার নেই, কারোর সাথে কথা বলতে হবে না। না কথা তো বলতে হবে। আচ্ছা শোনো মা, তুমি ভয় পেও না, আমরা তো আছি। তুমি ফোন নাম্বার দাও, দেখি কি সমাধান করা যায়, একটা সমাধানে তো যেতে হবে। না না, কোনো সমস্যার সমাধান দরকার নেই। ওই যে ওকে যে আপনারা বকা দিয়েছেন না, এটাই অনেক বড় একটা সমাধান। আমি আজকে তাহলে আসি। হ্যাঁ না না, বসো তুমি। জি, ওর মা ফোন করেছে। দেখি কে ফোন করেছে। জি জি ভাবি, আসসালামু আলাইকুম। আমি রনর বাবা বলছি।
কোন রনু? রনুর বাবাকে? ও আমাকে চিনতে পারেননি? ওরা কি কিছুই বলেনি আপনাকে? না তো, আমি তো কিছুই জানি না। কিন্তু লাবণ্য কোথায়? আচ্ছা ভাবি, আপনি একটা কাজ করেন, আমার বাসায় একটু চলে আসেন আপনার ছেলেকে নিয়ে, তাহলে একটু সমাধান হতো। কিসের ভুল, কিসের সমাধান? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই জন্যই বলছি, ভাবি চলে আসুন আপনার ছেলেকে নিয়ে, সব ব্যাপার ক্লিয়ার হয়ে যাবে। লাবণ্য ঠিক আছে? তোর কোনো অসুবিধা হয়নি তো? লাবণ্য আমাদের কাছে আছে, চিন্তা করেন না। আচ্ছা, আপনি অ্যাড্রেসটা পাঠিয়ে দিন, আমি দেখছি। মা, আমি একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছিস? একটু বাইরে যাব, কাজ আছে। আচ্ছা শোন, লাবণ্যকে ফোন করেছিলাম, কিন্তু রনুর বাবা নামে একজন ফোন ধরলো, বললো লাবণ্য নাকি ওদের বাসায় আছে। তুই একটু জানা, ঠিকানা দিয়েছে, তুই একটু খবর কি নিয়ে। বলছো তুমি এগুলা? দেখি অ্যাড্রেসটা দাও তো আমাকে। এই নে, দিল তো। আমি দেখছি, তুমি টেনশন করো না, আমি এখনই দেখছি। আচ্ছা, আমাকে জানাস। আমি গেলাম। ঠিক আছে, হ্যাঁ, অসুবিধা নেই মা, তোমার মা আর ভাইকে বলে দিয়েছে, ওনারা চলে আসছে। তুমি কোনো চিন্তা করো না মা, তোমার মা ভাইয়া আসছে, উনি সব ঠিক করে দিবে, সমাধান করে দিবে। তুমি আমার রুমে কেন আসছো বলো তো? হ্যাঁ, আমি মনে খুব ইচ্ছা করে আসছি, তোমার বাবা মা আমাকে এখানে পাঠাইছে, আর আমি তো প্রতিশোধ নিতে আসছিলাম। আমি কি বুঝছি তোমার প্যারেন্টস এত ভালো যে আমি তো মনে করছি আমাকে তাড়াতাড়ি তোমাকে শাস্তি দিবে, তা না, উল্টা হয়ে গেছে। এরকম তো হবেই। আমার সাথে প্রতিশোধ দিতে আসো তুমি, আজেরা। এখন আল্লাহ জানে কি সিদ্ধান্ত নিচ্ছে ওরা। তোমার ভাইও আসছে এর মধ্যে, দেখ। আসলে আমার বোনটা যে এমন একটা কাজ করবে ভাবতেও পারিনি। আর আমার মা এতটাই লজ্জিত যে আপনাদের কাছে আসতেই পারতেছে না। এখন এই ব্যাপারটা নিয়ে আপনাদের একটা মতামত দেওয়া উচিত। আসলে দোষ তো ওদের দুজনেই সমান অপরাধী। আমার মনে হয় ওরা যা করেছে, আজকে ওদের বিয়ে দিয়ে দেওয়া ভালো। তুমি কি বলো? আমারও একই মত, আজকে বিয়েটা দিয়ে দিলে খুব ভালোই হয়। এখনকার ছেলেমেয়েরা তো আর বাবা মা ভাই বোনদের নিয়ে চিন্তা করে না। ওদের ব্যাপারে কি মতামত দিব? আপনারা যে মতামত দিবেন সেটাই আমাদের মতামত। আর আমার বোনের পক্ষ থেকে আমি হ্যাঁ বলতে পারি। আর আমার ছেলে আমি যা বলবো সেটাই মানবে। শুক্র আলহামদুলিল্লাহ। শুক্র আলহামদুলিল্লাহ। তাহলে আজকে থেকে আমরা আত্মীয়। ওমর আল্লাহ, বসের লগে যদি এই মেয়ের বিয়ে হয় তাহলে তো বসের শেষ। আরে ওরা হতাম হোক, এই মেয়ে ফল্লাই হনো দিনও বসরলাই বিয়ে দাও যাইতো নয়। যদি এই মেয়ে ফল্লাই বসরলাই বিয়ে হয় তাহলে বসের জীবন তেজপাতা শেষ শেষ শেষ। ওটা থাম, তোরা কইছি এই কথা কবি না তুই। ভালো মতো কথা কর, মোর মতো কথা কর। দেখছিস নি দেয়া আর না নাই হইম তোর নাম তুই হবে না। আচ্ছা আরে বাবা, তোর বন্ধ করে সব চাইনিজ ভাষা কি শুরু করছস? দুবড়া তাড়াতাড়ি বসটাকে ব্যাপারটা জানাই তো হইব। আচ্ছা তোরা এনে দিয়া হনমিক কেন যাবি, ঠিক আছে? আই যাই বছর হাসে যাই যাই বিষয় কুলিয়ে হই হইলে যে হন মতে এই বিয়ে ভাঙা ফুরিব। তোরা এনে দিয়ে থাক, তোরা না যাবি কিন্তু, ঠিক আছে না? ঠিক আছে। বস জামাল যাবে বিয়ে। আর কি হয়েছে সেটা বল। তোরা দুজনের এই এখনই বিয়ে, এখনই। তুমি হাসতেছো, তুমি বুঝতে তো কি বলছে? আমাদের দুইজনের বিয়ে ঠিক হচ্ছে, তোমার ভাই আসছে, এখনই নাকি বিয়ে হবে। তুই যাস না, তুই যা, ভাগ। এখনই বিয়ে, এখনই। এই সব কিছু তোমার জন্যই হচ্ছে, বুঝছো? Wait, ঠিক আছে, আমি বিয়ে করে তারপর তোমার উপর প্রতিশোধ দিব। দেখো কি করি, দেখো। ঠিক আছে, আমিও তোমাকে বিয়ে করব, বিয়ে করে আমি সবকিছুর হিসাব নিব, মনে রাখো।